হোয়াট ইজ ব্রোস? একটা ডিসপ্লের কোয়ালিটি নির্ভর করে অনেকগুলো কম্পোনেন্টসের উপর। ডিসপ্লে এলইডি না এলসিডি, এটি ছাড়াও কিছু মেজর ইস্যু আছে, যেমন পিপিআই, রিফ্রেশ রেট, নিট, কন্ট্রাস্ট রেশিও, অ্যাসপেক্ট রেশিও ইত্যাদি ইত্যাদি। এই মেজর কম্পোনেন্টগুলো ছাড়াও ডিসপ্লের ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আজকে আমি আছি টেক ভাইয়া থেকে হৃদয়। লেটস গেট ইট স্টার্টেড। পিপিআই হচ্ছে পিক্সেল পার ইঞ্চ। স্ক্রিনে অনেক ছোট ছোট যন্ত্রাংশ থাকে, এগুলোকে পিক্সেল বলা হয়। পিক্সেলগুলো রেড, গ্রিন, ব্লু কালারের সাব পিক্সেল নিয়ে গঠিত। এগুলো যে কোনো কালার দেখাতে পারে। স্ক্রিনে যত বেশি পিক্সেল হবে এবং পিক্সেলগুলো যত কাছাকাছি থাকবে, সেই স্ক্রিনের ইমেজ তত বেশি শার্প হবে। প্রশ্ন হচ্ছে কত পিপিআই ডিসপ্লের জন্য পারফেক্ট? যদি 350-এর উপর থাকে মোটামুটি ডিসেন্ট। পিপিআই বের করা হয় ডিসপ্লের কোনাগুনির রেজুলেশন বের করে, তারপর স্ক্রিন সাইজ দিয়ে ভাগ করে তারপর রেজুলেশন বের করা হয়। এবার আসি রেজুলেশনে, মানে একটা ডিসপ্লেতে স্পেসিফিক নাম্বার অফ পিক্সেলস ইউনিট, যেমন 720p বা এইচডি, 1080p বা ফুল এইচডি, কিউএইচডি, 8K ইত্যাদি। এখন প্রশ্ন হচ্ছে রেজুলেশন যত বেশি তত ভালো কি ডিসপ্লে? উত্তর হ্যাঁ, আবার না। কারণ একটা 4 ইঞ্চি ডিসপ্লেতে 8K দিয়ে দেওয়া অবশ্য ভালো কোনো ব্যাপার না, কারণ মানুষের চোখের নির্দিষ্ট একটা ধারণ ক্ষমতা আছে, নির্দিষ্ট পিক্সেলের পর আর পার্থক্য বুঝতে পারে না। আবার যদি ভিডিও রেজুলেশন ডিসপ্লে রেজুলেশন থেকে বেশি হয়, তাহলে কি দেখতে পারবো? হ্যাঁ, অবশ্যই দেখা যাবে, কারণ ডিসপ্লে ভিডিও রেজুলেশন কমিয়ে ডিসপ্লে সাইজে কনভার্ট করে। এবার আসি নিটে। নিট হচ্ছে ক্যান্ডেলা পার স্কোয়ার মিটার এর আনঅফিসিয়াল নিকনেম, মানে নিট কোনো অফিসিয়াল পরিমাপক নয়। একটা ডিসপ্লে কতটুকু পর্যন্ত ব্রাইটনেস দিতে পারবে তা জানা যায় ডিসপ্লের নিটের উপর। নিট যত বেশি ডিসপ্লে তত উজ্জ্বল। এখন কতটুকু নিট ডিসপ্লের জন্য পারফেক্ট? যদি ইনডোর হয় তাহলে 400-র নিচেও সমস্যা নেই, যেমন টিভি বা ল্যাপটপে 400 থেকে 450 স্ট্যান্ডার্ড ধরা হয়। আর মোবাইলে যেহেতু সূর্যের আলোতে ব্যবহার করা হয়, তাই এখানে আরেকটু বেশি হলে ভালো, যেমন 450-এর উপর মোটামুটি ডিসেন্ট। আর নিট যত বেশি তত বেশি আলোতে মোবাইল ইউজ করা যাবে। অ্যাসপেক্ট রেশিও, এটা হচ্ছে ডিসপ্লের হাইট এবং ওয়াইড এর কম্বিনেশন বা রেশিও। এটা বিভিন্ন রকমের হতে পারে, যেমন 4:3, 16:9, 20:9 ইটিসি, নট এ বিগ ডিল। রিফ্রেশ রেট আসে। এবার রিফ্রেশ রেট বলতে একটা ইমেজ শো করার জন্য সেকেন্ডে কতবার মোবাইল রিফ্রেশ করে। এখানে ফ্রেম রেট আর রিফ্রেশ রেটের ভিতর সামান্য একটু পার্থক্য আছে। রিফ্রেশ রেট একটা নির্দিষ্ট ইমেজকে রিফ্রেশ করে, আর ফ্রেম রেট একটা নতুন ভিন্ন ভিন্ন ইমেজ শো করে। রিফ্রেশ রেট যত বেশি তত ভালো। কন্ট্রাস্ট রেশিও, এটি হচ্ছে মনিটরের সবচেয়ে উজ্জ্বল বা সবচেয়ে গাঢ় রঙের লুমিনেন্সের অনুপাত। কন্ট্রাস্ট রেশিও যত বেশি তত উজ্জ্বলতা দেখাতে সক্ষম। প্রোটেকশন আসি এবার। গরিলা গ্লাস। ডিসপ্লে প্রোটেকশনের জন্য আমেরিকার কর্নিং কোম্পানি এক ধরনের টেকনোলজি ব্যবহার করে গ্লাস তৈরি করে, যেটি ডিসপ্লের প্রোটেকশন দিয়ে থাকে, যাতে করে পড়লে ভাঙার সম্ভাবনা কম থাকে। গরিলা গ্লাস 6 লাস্ট আপডেট। গ্লাস জেনারেশন যত বেশি তত ভালো প্রোটেকশন দিতে পারে। আশা করি ইন ফিউচার ডিসপ্লের পারফরমেন্স মেজার করে বুঝে শুনে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এই ভিডিওটি আপনাদের হেল্প করবে। সো দ্যাটস বিন ইট। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।